তো হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও। তো এটা রবিবার। তো দেখো, বাবা আসার আগে আমি কীরকম গুছিয়েছিলাম আর বাবা আসার পরে কীরকম গুছিয়েছি। নতুন সবজি লাগিয়ে দিয়েছি, এখানে মালও দিচ্ছি, মানে সবজি দিচ্ছি, আর এদিকে জিনিসও গুছিয়ে নিচ্ছি। তো আমি যখন রবিবারে ভিডিও করি তো আমি তেমন কিছু, এই খালি বললাম বাজার থেকে আসছি, বাজার থেকে যাচ্ছি, কিন্তু কত কিছু করতে লাগে সেটা আমি ভাবলাম যে আজকে দেখাই। তাও আমি তেমন ক্যাপচার করতে পারিনি, বসে থেকে যেটুকুনি করতে পেরেছি সেইটুকুনি করেছি। তো এখানে সবজি টবজি দিচ্ছি, আবার বসে আছি। ঘুম পায়, সকালের পর ঘুম পায়, জানেন ছোটবেলাটা এত ঘুম পায় না, সকালবেলাটা যাওয়া না প্রবলেমের হয়ে যায় আমার কিন্তু প্রবলেমের, প্রচণ্ড ঘুম পায়। ওই যে আমি জিনিস তুলে দিচ্ছি, সব করে দিচ্ছি। এই ভিডিওটা যদি আমি টেনে করে দিয়েছি, জানেন অনেক বড় 32 মিনিটের ভিডিও এটা, সেটাকে আমি হয়তো 3 মিনিটে এনেছি। তো এইভাবে করেই আমি কাজ করে থাকি। আর যখন একদম ফাঁকা হয়ে যাচ্ছে, দোকানটা কোনো কাস্টমার থাকছে না, তখন আমি ফাঁকা টাইমটাতে আবার টমেটো বেছে সামনে লাগাচ্ছি, ট্রে থেকে তুলে। টমেটো তো ট্রেতে করে আসে, যেহেতু ওগুলো দূর থেকে আসে সুতরাং ট্রে করে আসে। পাশেই ফ্যান চলছে, গরম ছিল প্রচণ্ড, ফ্যানের গরম লাগছিল, তো ফ্যানের হাওয়াই খাচ্ছিলাম। আমাদের ফ্যানও আছে, লাইটও আছে, সব ব্যবস্থাই আছে। তো আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাও দাম জিজ্ঞাসা করছে, দরদাম করছে, এগুলোই বলছিলাম। মোটামুটি এখন শিখে গেছি আমি ব্যবসা করা, গর্বের সাথেই বলছি। কিন্তু এদিকে দোকানে মোটামুটি ভিড় হওয়া শুরু করে দিয়েছে। তো বাবা এদিকে মাল সাজিয়ে আমরা তখন দোকানদারি করলাম। তো বাবা ক্লান্ত হয়ে পড়েছে, তো বাবাকে বললাম যে তুমি ফ্যানের হাওয়ায় বসো, আমি আলুগুলো বেছে দিচ্ছি। তো 1 বস্তা আলু আমি ঢালছি, 1 বস্তা আলু এখন বাছা শুরু করছি। আর এই যে দেখো পাশে কাকিও কাজ করছে, আর কাকু বসে আছে দোকানে। আমাদের দুজনের এই কাজ, আমরা গল্প করি আর কাজ করি একসাথে। তো আমি সেই আগের মতনই আলু বাড়ছি, প্রচুর অনেকগুলো আলু, একবারে তো শেষও হবে না। 1 বস্তা আলুতে, একটা আলুর বস্তাতে কম করে 50 থেকে 60 কিলো আলু, বা তার বেশিও থাকে, তার কম থাকে না, 50-এর নিচে থাকে না। তো এভাবে আলু বাছছি। আর আলু বাছার মধ্যে কী বাছছি, যে বড় আলু আলাদা করছি, আর যেগুলো ভালো সেগুলো আলাদা করছি, আর বড়োর মধ্যে যেগুলো খারাপ সেগুলো আলাদা রাখছি, ছোটো বড় খারাপ যেগুলো সেগুলো একবারই আলাদা রাখছি, আর যেগুলো বড়োর মধ্যে ভালো সেগুলো আর একটা জায়গায় রাখছি, ওগুলো এখন ঢেলে দেবে। তারপরে সবার শেষে ছোটোগুলো আমি বাছিয়ে রেখে দেবো, ওগুলো পরে সেল করা হয় কম দামে। কারণ দেখো, ছোটটা মানুষ নিতে চায় না, তো কী করবো, ওইভাবে তো অনেক বেঁচে যাবে, তো ওর জন্য ওটাকে কম দামে ছেড়ে দেওয়া হয়। দেখো মোবাইলটা নিজেই শুয়ে পড়েছে, আর আমার এদিকে লক্ষ্যই ছিল না। আবার আমি দেখলাম, আবার ঠিক করে দিলাম, একটু পরে এটা আবার হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ, অল্প অল্প করে হয়ে যাচ্ছে। এই যে মানে কি বলবো, একটা স্ট্যান্ড না হলে যা হয়। আর যদি স্ট্যান্ড নিয়ে এখানে আমি ভিডিও করতে বসতাম, আমি বাবার কাছে শিওর মাইর খেতাম। এটা চুপ করেই ভিডিও করা বলা যেতে পারে, কাজের মাঝখানে তখন কাজের তাড়া থাকে না, তাও করেছি এটাই। তো একদম আলুগুলো ভিতরে চলে গেছে অনেকটা, আমি একদম প্রায় শুয়ে পড়ার মতো অবস্থা। ওগুলো সব দিকে টেনে নিয়ে আসলাম, তারপরে আবার বাছাবাছি শুরু করলাম, আর পুরো ঘেমে যাচ্ছিলাম। আর বিশ্বাস করবে না, গলাটার ওখানে কী যে একটা পোকা কামড়ালো, এত চুলকাচ্ছে, কী যে অস্বস্তিকর। আমার না এই ধুলার প্রতি প্রচুর অ্যালার্জি, আমার ধুলা ধরলেই হাত পা পুরা জ্বলে। আমার ডাস্ট অ্যালার্জি আছে। আমার খাবার থেকে কোনো অ্যালার্জি এখনও পর্যন্ত আমার বেরোয়নি, কিন্তু আমার ডাস্টের থেকে অ্যালার্জি হয়, এটা আমি একদম নিতে পারি না। তাও কোনো রকমে নিই, কী করা যাবে বলো, কাজ তো করতেই হবে। গ্লাভ পরে আর কতক্ষণ করা যাবে কাজ, না গ্লাভ পরে তো এটার হাইটেক
এসে না ভাবি যে আমেরিকাতে যদি একটা আমার সবজির দোকান হতো তাও হতো, সেটাই আর কই। আমি কাকে ওদিকে গল্প করছি, হাসাহাসি করছি, এইভাবে করেই আমাদের রবিবারটা কেটে যায়, মোটামুটি ভালোভাবেই কেটে যায়। তো দেখো অনেকগুলো আলু ঢেলে দেওয়ার পরে এখানে আলু ওই যে আমি বাবা ঢেলে দিয়েছে, এখানে আরও ইসে করলাম। তো আলু বাছা আমার কমপ্লিট। তো এখানে আমি চলে গেছি হচ্ছে খাবারের দোকানে, কিছু খাবো, খিদা পাইছে। প্রায় 10:30 মতো বেজে গেছে, সে সকাল থেকে না খেয়ে আছি, তো কিছু তো খেতে হবে। তো একটু দোকানে আসলাম, দেখি কি কেনা যায়, কি খাওয়া যায়। বাজারে আস্তে আস্তে সবার সাথে চেনা পরিচিত হয়ে গেছে না, সবার সাথে একটু ইয়ার্কি না মারলে আমার আবার পোষায় না। সবার সাথে ইয়ার্কি মারি, হাসাহাসি খিল্লি ঠাট্টা হতেই থাকে, ঝগড়াও হয় অনেক কাস্টমারের সাথে। এক একটা কাস্টমারে এরকম অবাস্তব মানে অপ্রত্যাশিত কথাবার্তা বলে না, তখন রাগটা সত্যি একদম তীব্র সীমায় পৌঁছে যায়। তাও অনেকটা কন্ট্রোল করা শিখে গেছি আগেকার তুলনায়। এখন আদা রসুন পেঁয়াজ আলুর যে দাম, 5 টাকা 10 টাকার কি এগুলো দেওয়া যায় বলুন তো আপনারাই? কোন কাস্টমার, আমার তো যে বলতেই লজ্জা লাগবে। জানি এটা হচ্ছে কাউকে ছোট করা, কিন্তু এটা ছোট করা না। যেটা আমি দিতে পারবো না সেটা আমি কি করে চাই না, ওরা আবার জোর খাটায়, এটাই তো আমার খারাপ লাগে। দেখলাম আমাকে কত সুন্দর লাগছিল, আমি কিন্তু ভালোই সুন্দর, আমি খারাপ না দেখতে। মাঝে মাঝে একটু ইয়ার্কি করতে আমারও ভালো লাগে জানো। তো এখানে বসে আছি, নিজের ফেসটাকে লক্ষ্য করতেছি, আবার কাস্টমারের দিকে, কাস্টমার ফেলা যাবে না, নাহলে বাবা আমাকে ছিঁড়ে খাবে। তো এবার বাবা বসে গেছে ভেতরে, আমি লাল আলুটা বাঁচলাম, তো বাবা চন্দ্রমুখী বাচ্চা। এই দেখো আমাদের সবজির অবস্থা, আলু পেঁয়াজ লঙ্কা রসুন আদা বাদামি আলু টমেটো কুমড়ো 2 রকমের বেগুন পটল কোয়াশ করলা কারকল। আর রসুনগুলো দেখছি কত সুন্দর, এই রসুনগুলো আমার খুব সুন্দর লাগে দেখতে। এদিকে ভিন্ডি শসা পেঁপে, হ্যাঁ ফুলকপি শোলা কচু বাঁধাকপি কচু শাক সব আছে। তো এদিকে আমি দেখো দোকান থেকে এসে বুনুকে নিয়ে সাথীদের বাড়িতে একটু সেলফি নিচ্ছি। আমাদের বাড়িতে বড় আয়না নেই, আগে ছিল, ওটা ভেঙে গেছে। এখানে একটু ঢং মেরে নিচ্ছি আমি। বোঝা যাচ্ছে আমি ঢং মারছি যে, বা আমার ছবিটা দেখা যাচ্ছে? তেমন দেখা যাচ্ছে না কিন্তু, না কত রকমভাবে আমি ঢং মারছি। এরকম ভিডিও যদি আমাকে কেউ বানিয়ে দিত, একটা বড় আয়নার দরকার ছিল। যাই হোক, সেটা তো নেই, আর কি করা যাবে। আমি কিন্তু ভালোই সেলফি টেলফি নিচ্ছি। আর এদিকে দেখো আমার বোনকে শুয়ে আছে, একদম একটা বিগ স্ক্রিন করে দিয়েছিলাম, একদম ফুল জুম। আর বোন ওখানে শুয়ে শুয়ে হাওয়া খাচ্ছে। মানে আমার বোনটা যে এত ভালো না কি বলবো। আর ওখানে দেখো সাথী রান্না করছে, আর দেখো ওকে কেমন লাগছে। এটা কি বলো তো, বরফ সেট করে রাখার, ওই যে ফেসে যে অ্যাপ্লাই করে না ওটা, তো ওর কাছে ছিল, আমি এটা অ্যাপ্লাই করি। তো আমি আজকে অ্যাপ্লাই করিনি, তো এটা মিঠাই অ্যাপ্লাই করেছে ও, আমি ওর মাথায় দিলাম। খেলতে ছিল তো মাথায় দিয়ে দেখলাম, দেখি ভালো লাগছে। তো পড়তে থেকে আসার সময় এটা হচ্ছে ডাবগ্রাম মাঠে। তো এই জায়গাটা সবাই চিনতে পারছো এটা কোথায়? হ্যাঁ, এটা ডাবগ্রাম মাঠি। তো এখানে আমি ভাইটার কাছে আবার ফুচকা খেতে এসেছি, ও তো লজ্জা পেয়ে মুখ সরিয়ে নিল। তো এই যে হাওয়া খাচ্ছে এটা দিয়ে। হ্যাঁ, এই যে চাটটা বানিয়ে দিয়েছে ভালো করে, চাটটা ভালোই বানায়, ফুচকাও ভালো বানায়। তো আজকে আমি আবার চাটটা খেলাম, কেন জানি আমার ফুচকাটা খেতে ইচ্ছা করলো না। তো এই দেখো, এই গরমে জল তেষ্টাতে পশুদের কি অবস্থা, ওরাও জল খাচ্ছে, কি সৌভাগ্য। আর ওর জন্য আমি জল ভরতে পারছি না। তো আমি আর ওকে জল নেওয়া থেকে আটকাইনি, ও জল নিয়েছে, তারপরে আমি নিয়েছি। ওরা নিয়ে তুইও জল খা। আসলেই গরমের যে তীব্রতা, তো আমি এদিকে আবার বলছি দেখো, এ আমাকে জলই নিতে দিচ্ছে না, তখন থেকে সে জল খেতেই আছে। এটাই বলছিলাম, মেয়ে আর কি শান্তে, কেউ সিরিয়াসলিভাবে নেবেন না। তো এখানে আবার আমি উঠে পড়ছি হচ্ছে আমার সেই পুরনো ছাদ বাগান।
হ্যাঁ, এটা মইটা ভাঙার পরে আমি সব কিছু শিফট করে নিচে নামিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ চাল কুমড়ো গাছ, এখানে কিন্তু চাল কুমড়ো হয়েছে, সেটা ক্যামেরাতে ক্যাপচার হয়নি। আমি কিন্তু দেখি যথেষ্ট বড় বড় চাল কুমড়োগুলোই হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক কমেন্ট শেয়ার করে নিও। হরে কৃষ্ণা।